এখন ক্লাসের 5 এর ছাত্র বলে ওইটা আমার। কি জামানা আসছে পড়ছে ভাই, কথা কোন ঠিক কিনা? 20 বছর বয়স, বাড়ির যা বলে আব্বা উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাপুন, না হলে 2 সাপুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। 3 মাস পরে ভালোবাসা জানলা ভেঙে ফেলে যায়। যুবক রে, মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করলে জীবনে কোনোদিন সুখ পাওয়া যাবে না। তাহাজ্জুদের সালাত আদায় করব। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে নামাজ পড়ে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে কথা বইলা সারা রাত বান্ধবীর সাথে চ্যাটিং করে। অ্যালোজান খাইছো, ঘুমাইছো, কি করো? মেয়ে রাগ করে বলে আজকে আমি ভাত খাবো না, বলে তুমি না খাইলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বাবা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। সারা রাতি মেসেঞ্জারে সেটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কষ্ট হয়, কষ্ট হয়, বলবো বলবো। তাহলে এ যুবক, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। সারা রাত ঘরের দরজা লাগাইয়া কি দেখো? উল্টা পাল্টা। কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? আরো জোরে বলেন কে? যুব সমাজ নষ্ট হয়ে গেছে এই মোবাইলের কারণে। কথা কন না কে? আমি কি বলবো? রাগ করবেন না। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা কেন? চলবে চলবে। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই সুখ জামানায়, ডিজিটাল এই সুখ জামানায়, এনালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। এই যুবক রে, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। আশ্চর্য হয়ে যায় আমরা। কথা কন? আগেকার যুবকেরা দাখিল পরীক্ষা দিয়েছে, আলিম পরীক্ষা দিয়েছে, ইন্টার পাস করেছে, তারপরে প্রেম ভালোবাসা বোঝে নাই। এখন ক্লাসের 5 এর ছাত্র বলে ওইটা আমার। কি জামানা আসছে পড়ছে ভাই, কথা কোন ঠিক কিনা? 20 বছর বয়স, বাড়ির যা বলে আব্বা উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাপুন, না হলে 2 সাপুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। 3 মাস পরে ভালোবাসা জানলা ভেঙে ফেলে যায়। যুবক রে, মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করলে জীবনে কোনোদিন সুখ পাওয়া যাবে না। পিতামাতার দোয়া আছে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। পিতামাতার অবাধ্য হয়ে বিয়ে করবা না, মনে থাকবে তো যুবক? যারা যারা বিয়ে করনি হাত তোলো। পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবো, মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে হাত নামান। যুবক রে, ফাসল্লি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ আদায় করাবো রবের জন্য। আমি যখন মসজিদে দাঁড়িয়ে যাব, মনে মনে ভয় করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আল্লাহর কোন কোন বান্দা আদায় করবেন? ফাসল্লি রব্বিকা, রবের জন্য, রবের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য কারা কারা সালাত আদায় করবেন? হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বিশেষ করে মা বোনদের তিলাওয়াত বেশি খারাপ, মানে এরা মারাত্মক তিলাওয়াত করে। এই তিলাওয়াত বাপরে বাপ, কঠিন তিলাওয়াত। মনে রাখবেন, এই কোরআন তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে সুপারিশ করবে, আবার তিলাওয়াতকারী ব্যক্তির উপরে লানত দেবে। কথা কয় না? কথা হুজুর, কথা ঠিক আছে নাকি ভুল বলতেছি? মা বোনেরা যদি কোরআন টানতে ধরে যায়, দেখেন কি কায়দায় পড়তেছে।
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা কতিস। ও মা, পায়ে হাত দিয়ে অনুরোধ করি মা, এই তিলাওয়াত করা যাবে? এই জন্য সন্তানদেরকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন, কমপক্ষে 3, 4, 5 বছর মাদ্রাসায় পড়ান, অন্তত তার জীবনের তিলাওয়াতটা সহি হবে। ছোটবেলায় নুরানি মাদ্রাসায় পড়ান, খালি জন্ম নিয়ে কেজি পাঠাই না, পরে বেজি ধরে গিলে। সন্তান কথা বলাই শিখিনি, বলে তোমার আব্বু বাহিরে যাচ্ছে, বলো বাবা টাটা টাটা। যারা শিখাবে টাটা, ওর কপাল ফাটা, ওই সন্তান বড় হয়ে মারবে কপালে ঝাঁটা। সন্তানের বাবা বাহিরে যাচ্ছে, সন্তানকে বলতে শিখান, বলো বাবা ফি আমানিল্লাহ। কথা কয় না কেন? আমরা পারবো? আমি বেশি বলতে চাচ্ছি না। সন্তানদেরকে ছোটবেলায় একটু হলে মাদ্রাসায় পড়ায়, অন্তত কোরআনটা সহি শিখাবেন। বয়স্ক মুরব্বী যারা আছেন, বলে বাবা আমাদের মুখে আসেন। আরে বাবা, চেষ্টা করতে দোষ কি? চেষ্টা করতে আপনার দোষটা কি? আপনি বেগুন চাষ করা বোঝেন, পটল চাষ করা বোঝেন, আলু চাষ করা বোঝেন, ধান চাষ করা বোঝেন, সরিষা চাষ করা বোঝেন, দুনিয়ার সব বুদ্ধি আপনার মাথায় ঢোকে, খালি আল্লাহর কোরআনটা পড়তে পারেন না। এটা হলো কি? শয়তানি ধরছে। আপনার কি ধরছে? আপনি বৃদ্ধ মানুষ, শিখতে শিখতে আপনি মারা যান, ছাত্র অবস্থায় মারা যান, তকদির খুলে যাবে। আপনি চেষ্টা করবেন, পারবো তো ইনশাআল্লাহ? কোরআন সহি শুদ্ধ শিখতে পারবো তো ইনশাআল্লাহ? এই কোরআনের ভিতরে আল্লাহ এমন আকর্ষণ দিয়েছে, এই কোরআন জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কথা বলেন ঠিক কি না? ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বিশ্ব নবীকে হাউজে কাউসার দান করেছেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এ বাজান গো আমার, পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করে নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হলো 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাত মাথার উপরে চলে আসবে, এ বাজান জমিন যেদিন তামার জমিন হয়ে যাবে, মানুষের জিহ্বা যেদিন ঝুলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত, পাহাড় পর্বত নদীর এলা খালবিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দান করবেন। এই 7 শ্রেণীর মানুষেরা আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে কিয়ামতের ফাইনাল খেলা সেখানে বৈশা তারা উপভোগ করবেন। মানুষ দলে দলে বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। হযরত আবু বকর হাউজে কাউসারের পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। মানুষ দলে দলে যাবে, কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু সবাইকে পাইকারি দরে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ জানার দরকার আছে? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ভালো করে বোঝেন, বিশ্ব নবী হাউজে কাউসারে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি আমি যাব দয়ার নবীকে নয়ন ভরে দেখব, আর নবীজির হাতে সর্বপ্রথম মেহমানদারি গ্রহণ করব হাউজে কাউসারের পেয়ালার পানি। সুবহানাল্লাহ বলবেন না?
কারা কারা রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুই হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালায় পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। হাত নামান, পানি চাইলেন আর পাইলেন, অতি সহজ। শোনেন একটা কথা, একটু একটু 1 মিনিট দুনিয়ার সবকিছু ভুলে যান। 1 মিনিট রসুল কিয়ামতের ময়দানে পানি নিয়ে দাঁড়ায় আছে, আপনি দয়ার নবীকে দেখবেন, আবার ওই পানি পান করবেন। এই দৃশ্যটা না জানি কত সুন্দর, আর যারা এই দৃশ্যের মুখোমুখি হবে তারা না জানি কতই ভাগ্যবান। কথা কি বুঝছেন? এই দৃশ্যের মুখোমুখি হতে চান? আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা আমি মুসাফির একটু উজু বানাবো, 1 পাতা পানি নিয়ে আসো। ওই ছেলেটা চকলেট পাইয়া পদনা নিয়ে মারছে দৌড়, মাছ পথে আসার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও পাইছে, কিন্তু চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানি টান দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাই পড়ে গেছো, ব্যথা পাইছো, হাঁটু চলে গেছে, রক্ত মনে বের হয়েছে। ওই চকলেট থাকার খুশির কারণে ওই ছেলেটা বলতেছে আমি এরকম কত পড়ে যাই আমার কিছুই হয় না। ওই ছেলেটা চকলেট থাকার কারণে ব্যথা যেমন ব্যথা মনে হচ্ছে না, নবীজির হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি যদি ভাগ্যে জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে যদি ছায়া ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এইবার হাউজে কাউসারের পানি পান করতে গেলে যে একটু কষ্ট করা লাগবে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ আদায় করা লাগবে। কথা বলেন। হঠাৎ করে কোন একজন মানুষ নতুন নামাজ ধরছে, আগে যারা পুরাতন নিয়মিত মুসল্লি নামাজ আদায় করে এরা আবার টিটকারি মারে, ঠাট্টা বিদ্রুপ করে, বাপ রে বাপ সূর্য আজকে কোন দিকে উঠছে, উত্তর পাড়া বাদশা দিকে মসজিদে, এরকম ঠাট্টা করে না ভাই? দেখি তো তোর নামাজ কয়দিন থাকে, আবার 2 দিন পরে মসজিদ থেকে ভেগে যায় না, এরকম সমালোচনা করে কি? আরে বাপজান আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, তাহলে সমালোচনা কেন করছেন? যেই লোকটা হঠাৎ করে নামাজ ধরেছে আল্লাহ হেদায়েত দান করেছে, তার জন্য দোয়া করেন যে ভাই তুমি মসজিদে আসছো নামাজ পড়ার জন্য, দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে জামাতে নামাজ পড়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, আর তা না করে আমরা ঠাট্টা করি, বিদ্রুপ করি। রাগ করতেছেন? যুবক বয়সে কেউ দাড়ি রাখছে, ওইটা নিয়েও টিটকারি মারে। যুবক বয়সে বুড়ের ভাব ধরলে আসে না? যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ এসে বাড়িতে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যাবে না, আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। আসে না নাই? যেই বউ রসুলের সুন্নত দাড়িকে মহাব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। সুন্নতির মহাব্বত নাই, আবার আপনারা কিসের মহাব্বত করবে? কথা কন। আর দাড়ি এটা আমরা নবীজিকে মহাব্বত করে রেখেছি। কথা কন না? এটা মদিনাওয়ালার সুন্নত। কথা কন। এই যে টুপি খুলি, জুব্বা খুলি, কিন্তু দাড়ি এমন একটা সুন্নত 24টা ঘন্টায় মুখে লেগে থাকে, কি মায়া। হ্যাঁ, আর যে পুরুষের মুখে দাড়ি আছে ওটা সত্যিকারীর পুরুষ। কথা কয় না? পুরুষের একটা আলাদা সৌন্দর্য দাড়ি। কথা কন ঠিক কি না? যাদের মুখে দাড়ি আল্লাহ যেন প্রত্যেককে বানায় দেয় জান্নাতের ভিতরে বাড়ি। জোরে বলেন আমিন। রাগ করতেছেন? এদিকে খেয়াল করেন, হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। কয়টি? আমার দাড়ি দেখতেছেন না? অনেকে ভাবতেছে আমারও বিশাল বয়স হয়ে গেছে। আমি আমার বউকে নিয়ে একবার মার্কেটে গেছি, দোকানদার বলতেছে হুজুর আপনার মেয়ে কোনটা চয়েস করবে নিতে বলেন। আমি তখন বললাম মেয়ে না রে, ওটা আমার ঘরের প্রধানমন্ত্রী। যে কথা বলেছিস আজকে যে বাড়ির যা কি হবে আমার কপালে দুঃখ আছে। আছে না নাই? মানে দাঁড়িয়ে থাকলে মনে করে বিশাল বয়স। রাগ করতেছেন মনে হয়? এ বাজান গো আমার, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? আল্লাহ যাদেরকে 2টা আঙ্গুল দিয়েছে হাত তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? আরো জোরে। যুবক আমি তোমাদের ভুলিনি, এই তো তোমাদের কথা বলবো, এই যে এখন শেষের দিকে তোমাদের কথা বলবো। আল্লাহ যুবকদের কবুল করেন। জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আমি যা বলবো তাই শুনবা, ঠিক আছে? আচ্ছা দেখি কতটা পরিবর্তন হয়। তোমাদের সবই ভালো আছে। জামালপুর ময়মনসিংহে যাবেন, মাহফিলের শ্রোতারা যারা আসে প্রত্যেকটা শ্রোতার মাথায় টুপি থাকে।
কিন্তু আপনাদের সিরাজগঞ্জে একটু টুপি কম, তাই না ভাই? যারা টুপি মাথায় দিতে চান না তাদের জন্য আমার ছোট্ট একটা কথা আছে, আপনারা কি শুনবেন? আচ্ছা বলেন তো, মুসলমান হিসাবে এই যে আমাদের এই প্রোগ্রামটা, এটা জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে? আমরা আসছি কিসের মাহফিলে? মাহফিলে না, কোরআন শোনার জন্য। তাহলে এখানে একটা মাথায় টুপি থাকবে না, এটা একটা কথা হইল। এর পরবর্তীতে কোনো প্রোগ্রামে গেলে টুপি পরে যাবেন, পারবেন তো ইনশাল্লাহ? যুবক তোমরা এই কথা শুনবা, করবা। এদিকে খেয়াল করেন, হঠাৎ করে আল্লাহ না করুক পথে দুর্ঘটনায় তুমি মারা গেছো, মুখে দাড়িও নাই, পকেটেও টুপি নাই, মাথায় টুপি নাই, মানুষ তখন কি করবে? লুঙ্গি খুলে দেখবে। কথা কয় না? লুঙ্গি খুলে দেখবে মাথা কাটান আছে কিনা। এই জন্য অন্তত যে কোনো একটা নিয়ে ঘোরো, হয় মাথায় টুপি রাখবা আর না হলে মুখে দাড়ি রাখবা, যাতে তুমি মরার পরে প্রমাণ হয় তুমি একজন মুসলমানের বাচ্চা। আর না হলে খুলে দেখবি। রাগ করতেছেন মনে হয়? এরপরেও যদি এরা সংশোধন না হয় আর কি বস? রাগ করতেছেন আপনারা? তাহলে হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না, মসজিদের ভিতরে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? শুধু মসজিদের নামাজ তাকওয়া হলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না না? তাহলে ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র রবের জন্য। জোরে বলেন, কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে কার জন্য? আরেকটু জোরে বলেন। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? বাজানগো আমার ভালো করে কথাগুলো বুঝবেন। কথা ফুলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, দিলের ভিতরে ভয় থাকতে হবে কার? আমি নামাজ পড়ব আর মনে মনে খেয়াল করব এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বেঁচে থাকতে পারি। কথা বলেন ঠিক কি না? নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। আমরা কিন্তু ঘরের ইবাদত করি না, ঘরের মালিকের। আমরা কাবার ইবাদত করি না, খানায় কাবার মালিকের। আল্লাহ সেইটাই বলতেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। কথা বলেন না কেন? আল্লাহ বলেন, ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, 5 ওয়াক্ত সালাত আদায় করে নফল না ফরজ, এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। আল্লাহ বলে, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার, যে বান্দা মাথা নত করে আমি আল্লাহকে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে সিজদা দিবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দেব। যে বান্দা নিয়মিত সালাত আদায় করবে, সে বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবে না। রিজেক দেবেন কে? রিজেক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কুহু কইয়া চিল্লাই, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি সাজাদপুরে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা আছে, ওরে খাওয়াই কে? একটা পাখি সকালবেলা খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে দেন তিনি কে?
আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এক তো মাখলুককে খাওয়ায়, আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? আমার আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। তাহলে 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত আদায় করলে রিজেক দেবেন কে? আর 2 নাম্বার সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবে। সমাজে ভয় আছে না নাই? প্রতিদিন দেশে খুন খারাপি ঘটতেছে। এই যে গতকালকের আগের দিন দেখলাম একটা মহিলা, তাকে গুলি মেরে রাস্তার উপরে ফেলায় গেছে মুন্সিগঞ্জে। কথা কর, রাস্তাঘাটে যেখানে সেখানে লাশ পাওয়া যায়, বস্তাবন্দি শিশুর লাশ পাওয়া যায়। এই যে গতকালকের আগের দিন আমাদের বগুড়া শহরে মাত্র 4 বছরে একটা ছেলে সন্তান বস্তাবন্দি লাশ পাওয়া গেল। কথা কর না কে বাজান? তাহলে এই যে সমাজে কিন্তু নিরাপত্তা নাই, নিরাপত্তাহীনতায় বুঝতেছি, অপরাধ বেড়ে গেছে। কথা কি বুঝতে পারতেছেন নাকি রাগ করতেছেন? দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনি শাহজাদপুরে দোকানদার, 2 লাখ টাকা বিকাশে, আর রাত 2টার দিকে কৈজুরি বাড়িতে আসবেন, আপনার বাড়ি এলাকায়। মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টা হারাবো, ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি লালসার শিকার হবে, আছে না নাই? আজকে বাজার তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, কোন এদিক খেয়াল করেন, অধিকাংশ দেশগুলোতে অশান্তি। এর পিছনে একমাত্র কারণ হলো ওই দেশগুলোতে আল্লাহর আইন নাই। কথা বলে, আল্লাহর আইন দিয়ে যদি একজন ধর্ষকের বিচার করতে পারতাম, আল্লাহর আইন দিয়ে যদি একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফালাও করে প্রচার করতে পারতাম, এই দেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। তাহলে চুরি, দুর্নীতি, খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ করতে হলে এই সমাজে চালু করা লাগবে কার আইন? আল্লাহর আইনের শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর কথা বলেন ঠিক না? তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? এ যুবক, কথা বলো, কার জন্য? আমাদের দেশে 5 রকমের নামাজি আছে। একটা হলো 5-এর নামাজি, আর একটা 7-এর নামাজি, আর একটা হলো খাটের নামাজি, আর একটা হলো ঠাটের নামাজি, আর একটা হলো ভোটের নামাজি। আরে বুঝলেন না তো? বলবো, খুব দ্রুত বলে দিচ্ছে। যুবকে অপেক্ষা করো, কষ্ট হচ্ছে? মুরব্বী বলবো, মুরব্বী। এটা কি ডায়লগ? ওই যে আমাদের মোস্তাক ফয়জি পীর সাহেব দিছে, মুরব্বী মুরব্বী। এগুলো তোমরা এতই মুখস্থ রাখো, এর সাথে একটা সুরে মুখস্থ রাখো। উনি তো ভালো কথা বলছে, খারাপ কিছু বলছে? একটা মাহফিল থেকে ওই যে মুরব্বী উঠে যাচ্ছে, মুরব্বী মুরব্বী, বসেন বসেন, এই কথাটা বলছে, এটাই নিয়ে টন। আবার এক জায়গায় ছোট বাচ্চা উঠে যাচ্ছে, তখন এই সোনামণি বসো, বোঝে না নতুন। এগুলো ডায়লগ। রাগ করতেছেন? যুবক শোনো, আমি তোমাদেরকে ভালোবেসে ডাকতেছি, আমার কথা শোনো। এদিক খেয়াল করেন। ফাসল্লি লিরাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত। সালাত কার জন্য? আরো জোরে বলেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। আমরা নামাজ পড়ব কার জন্য? এর নামাজি কারা? যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করে। এরা হলো খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, খাঁটি আল্লাহর বান্দা। আর কিছু কিছু মুসল্লি আছে নামাজ না পড়িয়াও নিজেকে পাক্কা ইমানদার দাবি করে। কয় নামাজ না পড়লে কি হবে, আমার ইমান পাকা আছে। মনে হয় চায়না টাইজ দিয়ে পাকা করছে। যারা নামাজ না পড়া ইবাদত বন্দী না করে পাক্কা ইমানদার দাবি করবে, ওইটা পাক্কা ইমানদার না, ওটা পাক্কা শয়তান। শয়তান ওরে পেয়ে বসছে, ওই বুঝতেই পারতেছে না যে এটা শয়তানি। আপনারা দেখেছেন পৃথিবীর একটি দেশে, কোন দেশ আমি ভুলে গেলাম, ওই দেশে তার সন্তানকে হত্যা করা হয়েছে। দেখেন, সন্তানকে হত্যা করা হয়েছে। সন্তানটা মানুষের বাড়িতে বাড়িতে যায় কিছু অর্ডার নিত, সেগুলো ডেলিভারি দিয়ে আসতো।
তো সন্তানটাকে একটা লোক হত্যা করেছে, সেই বাবা মামলা দায়ের করেছে। এবার মামলা দায়ের করার পরে দেখেন ইসলাম কত সুন্দর, এদিকে খেয়াল করেন। বিচারক যখন আদালতে অপরাধ প্রমাণিত হয়েছে, এই বাবা তখন বলতেছে আমি যেহেতু সন্তানকে হারিয়েছি, যেই ছেলেটা আমার সন্তানকে হত্যা করেছে তারও 4 বছরের বাচ্চা আছে, আমি আমার এই সন্তানের হত্যাকারীকে মাফ করে দিলাম। আদালতের বিচারক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে যে কেমন বাবা, ইসলাম কত সুন্দর, কি দৃষ্টান্ত উপস্থাপন করলেন। আসামি এসে বললেন আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ, আমি আপনার সন্তানকে ফিরাই দিতে পারবো না, আমি যেটা করেছি এটা অন্যায়, কিন্তু আপনি আমাকে ক্ষমা করে আমাকে ভালো হওয়ার যে সুযোগ দিয়েছেন, আমার সন্তানকে আদর করে বাবা ডাকার সুযোগ করে দিয়েছেন, আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ। যেই লোকটা তার সন্তানকে হত্যা করেছে, বাবা সেই অপরাধী সেই খুনিকে ক্ষমা করে দিয়া আসামিকে বুকের ভিতরে চেপে ধরেছে। কি দৃষ্টান্ত! তখন তিনি বলতেছেন আমার আল্লাহ পরম দয়ালু, আমার আল্লাহ ক্ষমাশীল, ওয়ান্তার হামুর রহিমিন, আল্লাহ দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু, তিনি রহমান, তিনি রহিম, তিনি গফুর রহিম। আমার আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। আমি মানুষ হয়ে তাকে ক্ষমা না করে কেমনে থাকতে পারি? আর আমি যদি ক্ষমা না করি আল্লাহ তাকে ক্ষমা করবে না। এই জন্য আমি ক্ষমা করে দিলাম, আর এখন সে নিত্য কৃতকর্মের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। এই জন্য ইসলাম হলো একটা আলাদা সৌন্দর্য। কথা বলে ঠিক কিনা? ইসলাম আমাদেরকে যেটা শিখায় সেই অনুযায়ী যদি আমরা এই দুনিয়ার জমিনে চলি, এ বাজান কোথাও কোনো অশান্তি থাকবে না। কথা বলে ঠিক কিনা? আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনার কাছে সলাতের ওয়াজ করতে হবে, নামাজ পড়ার জন্য মসজিদে ডাকতে হবে। কেন রে ভাই? আজকে মসজিদের উন্নয়নে আমরা টাকা কালেকশন করলাম না, এখন মুসল্লি কালেকশন করা লাগবে। কথা কয় না? আল্লাহ রসুলের জামানায় জুমার নামাজের দৃশ্য যেরকম, ফজরের নামাজের দৃশ্য একই রকম, মসজিদ কানায় কানায় পূর্ণ। আর আমাদের মসজিদ জুমার নামার জন্য মসজিদ ভেঙে 2 তালা 3 তালা বানানো হচ্ছে, আর ফজরের নামাজের সময় 1 কাতারও পাওয়া যায় না। এটা দুঃখজনক না? তো যারা জুমা পড়তে আসলো মসজিদে ভিড় করলো, বাকিগুলো গেল কোথায়? 7 দিনের জন্য ওরা কি কবরে ঢোকে? ওরা কি নিরুদ্দেশ হয়ে যায়? কথা কন নাকি আপনার? তাহলে আপনি জুমার সলাতের গুরুত্ব বোঝেন, বাকি 5 ওয়াক্ত সলাত আদায় করা ফরজ, সেটার গুরুত্ব বোঝেন না? নিয়মিত 5 ওয়াক্ত সলাত আদায় করবেন ইনশাআল্লাহ। 7 দিন পরে পরে যারা জুমার নামাজ পড়ে এরা হলো সাতের নামাজি। আর খাটের নামাজি কারা? মানুষ মরে গেলে জানাজার নামাজে হাজির হয় যারা। মানুষ মরে গেলে জানাজায় বহুত লোক হাজির। কথা বোঝেন? মরে গেলে কি আফসোস! আরে ইমাম সাহেব বক্তব্য দেখ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার জানাজা হবে। ভাই আসুন নিজেকে পরিবর্তন করি। শোনে আর কয় ঠিক হুজুর ঠিক। আহারে দুনিয়া কয় দিনের, এই যে বাদশার সাথে সেদিনই চা খাইলাম, ওই যে সলিমুদ্দির সাথে সেদিন দেখা হলো, আজকে লাশ হয়ে গেল। মানে এমন আফসোস অনুশোচনা করে, মনে হয় এই লোকটা আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না। ওই লোকটাকে মাটি দিয়ে বাড়ির যায়, টুপি খোলাও শেষ, ওর আবেগ ইমোশন সব শেষ। এরা হলো খাটের নামাজ। মানে মানুষ মরে গেলে জানা যায় বহুত লোক হাজির। কথা বোঝেন? আর ঠাটের নামাজি কারা? একটা রোজা রাখেন, ঈদের আগে সেই ভিআইপি একটা পাঞ্জাবি শেরওয়ানি কিনিয়া বউ বলতেছে কেমন লাগে ময়না দেখো তো। বউ বলতেছে হেব্বি লাগতেছে, দেখে তো মনে হয় তুমি সলাইমান খান। দোস্তদেরকে বন্ধুদেরকে বলে দোস্ত দেখো তো কেমন লাগে, কই হেব্বি লাগতেছে। মাঠত যায় ইমাম সাহেবের সাথে মুসাফা, হুজুর ভালো আছেন? হুজুর আপনারাই সব আলেমদের দেখলে কলিজা ঠান্ডা হয়। হুজুর আসেন আজকে পবিত্র দিন, কোলাকুলি করি। হুজুর এবার কানে কানে বলে রোজা কয়টা? তখন বলতেছে হুজুর ব্যবসার চাপ, একটা রোজাও রাখিনি, তারাবি পড়িনি, কিন্তু নিয়মিত ইফতারি খেয়েছি। এরকম মুসল্লি আছে না নাই? এরা হলো ঠাটের নামাজি। আর ভোটের নামাজি কারা? দেখবেন ভোটের আগে অমুসলিম নেতা, তার মাথা টুপি, যে মাথায় টুপি পড়ছে তার জন্য দোয়া করি। টুপি পরে যেরকম পরিবর্তন হয়েছে, আল্লাহ যেন ভিতরটাও পরিবর্তন করে দিয়া হেদায়েতের আলো দিয়া কালেমা পরে মুসলমান হওয়ার তৌফিক দান করে। এটা হলো আমাদের দোয়া। শোনেন শোনেন, নির্বাচনের আগে দেখবেন নেতা মাথায় টুপি পরে, বাপ রে বাপ, 1 ওয়াক্ত নামাজ 4 বার পড়ে। কথা কন না কেন? রাস্তাঘাটে যারে দেখে তারে সালাম। এক নেতা সালাম দিতে দিতে খেজুর গাছ পর্যন্ত সালাম দিচ্ছে। নেতা কর্মী যারা আছে, অন্য কর্মী
বলতেছে নেতাই তো মানুষ না খেজুর গাছ, কয় এভাবে অভ্যাস চলতে থাকি। এক নেতার কর্মীকে ধরে বললাম, তোমার নেতা যে নিয়মিত যেভাবে নামাজ পড়তেছে, অজু ঠিক মতো করে? কয় হুজুর প্রথম দিন অজু করা দেখছি, বাকি দিন আর অজু করেনি। এরা হলো ভোটের নামাজ, মানে ভোটের জন্য পাঞ্জাবি আর টুপি পরে ঘরে, কথা কন না গা। আর আমরাও কম খারাপ না, স্লোগান দেয় 1.5 টাকার বিড়ি খায় আর 3 টাকার চা খায়। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশে খাই গরিবের রক্ত। আমাদেরকে 500 টাকা 1000 টাকা দিয়ে কেনা যায়, হাফ কেজি জিলেপি দিয়ে কেনা যায়, আমাদের চাইতে ছোট লোক আর কে আছে? আমার এক নানি নির্বাচনে পরের দিন গেছি, কয় নানা দোয়া করিস, প্রত্যেক বছর একবার যেন ভোট হয়। কি হয়েছে নানি? কয় এক রাতে 4200 টাকা কামা। কেমনে? কয় যত মার্কার লোক ঢুকছে, নির্বাচনের আগের রাত যেটাকে বলা হয় কালো রাত, তো দরজায় নক করতেছে, নানি বাড়িতে আসিস? বলে হ্যাঁ আসি। তা আমি অমুক মার্কার লোক, 500 টাকা রাইকে ভোটটা দিও। ঠিক আছে। এইভাবে করতে করতে যত মার্কার লোক আসছে, কারো মনে দুঃখ দেয়নি ভাই, 2 দিন পরে কবরে যাব, কার মনে ব্যথা দেব? সকালবেলা গইনে দেখি 4200। যেই দেশের জনগণ নির্বাচনের আগে নেতার কাছ থেকে 500 টাকা 1000 টাকার বিনিময়ে তার পবিত্র আমানত ভোট বিক্রি করে, এমন জনগণ দিয়ে দেশে ইসলাম কায়েম করা যাবে না। আপনি নির্বাচনের আগে নেতার কাছে হাত পেতে ঘুষ খাবেন আর বলবেন আল্লাহ এই দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলছে, তুলে বলতেছে আল্লাহ এই তেঁতুল গাছের রাজশাহীর ফজলি আম দাও, রংপুরের হাড়িভাঙ্গা দাও, সাপাহার নওগাঁর আম রূপালি দাও, চাপাই নবাবগঞ্জের কাটিমন আম দাও। আল্লাহ তখন বলে পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায় আম চাইলে যেমন কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না, নির্বাচনের আগে ঘুষ খাইয়া উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। দেশের জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। আগে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমরা আগামীতে কাউকে 2 টাকার চা খাইয়া 5 টাকা খাইয়া ভোট দেব না। তালুকদার বংশের মতো কলিজা বড় হলে হাত তুলে বলেন হুজুর নির্বাচনকে কেন্দ্র করে 1 টাকাও খাবো না। লিল্লাহে তাকবীর। তাহলে ওই নেতার কথা ভোলা যাবে না, ওরা হলো ভোটের নামাজি। কথাকে বুঝতে পারতেছেন বাজান? তাহলে আল্লাহ কি বলেন? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত আদায় করা, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করব। পাশাপাশি রাত্রি যখন গভীর হয়ে যাবে, ওই গভীর নিশিতে বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নামাজ পড়ার দরকার আছে না? না। এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। বাজান গো আমার, তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, ডাইকা বলে কে আছো গুনাহগার, কে আছো অপরাধ করছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। কেমন আল্লাহ পাইছি? দুনিয়াতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ তার অপরাধী বান্দাকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কে আছো অভাবগ্রস্ত, রিজেক চাও, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। তাহলে যাই নামাজে গভীর নিশিতে তাহাজ্জুদের সালাত আদায় করে গভীর নিশিতে প্রেম করব কার সাথে? আল্লাহর সাথে। প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থতা নাই, সফলতা। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে কোনো পেরেশানি থাকে না, হতাশা থাকে না, তাদের মেজাজ সব সময় ফুরফুরে থাকে।